লিডারদের হবে, তারপর তার নিচে যারা থাকবে তাদের হবে। লিডারদের নাম নাই, আর তার তো ফাট্টু ছাট্টুর নাম। কি বুঝতে পারছেন? আশারায়ে মুবাশশারের মধ্যে 5 জনের নামই নাই। অতএব এই হাদিসটা একেবারে গালাত। অথচ বুখারী থেকে দেখালাম খাতুনে জান্নাত পাক জান্নাতের নেত্রী, সহিহ বুখারী। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি সনদ বলেছেন হাযা হাদিসুন সহিহুন, হাসান হুসাইন নেতা, মাওলা আলী কুল মুমিন ও মুমিনাতের মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। অতএব এগুলো ভুল। আজকে আমার হাতে আছে সদরুদ্দিন আহমদ চিশতির মওলার অভিষেক ও ইসলাম ধর্মের মতভেদের কারণ এই বইটি। এই বইটা থেকে আজকে আমরা একটা অজানা বিষয় জানবো। যারা এই বইটা পড়েছেন তারা হয়তো অবশ্যই জানেন, এবং যারা পড়েন নাই তাদের জন্য অনেক বড় একটা শিক্ষামূলক। তো সদরুদ্দিন আহমদ চিশতির এই বই থেকে আমরা কি শিখবো, পৃষ্ঠা নম্বরটা আমি বলে দিই আগে। সেটা হচ্ছে 192। এখানে লেখা আছে আশারে মুবাশশারা, মানে জীবন দশায় 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। মানে 10 জন সাহাবা জীবন দশায় মৃত্যুর আগেই সুসংবাদ পেয়েছে যে তারা জান্নাতি। হ্যাঁ, তো এইটা একটা হাদিস। এই হাদিসটা ঠিক না বেঠিক সে বিষয়ে আলোচনা করব, এবং এখানে হাদিসটা সহি না জাল কি বলা হয়েছে। প্রথমে বলে রাখি যে সদরুদ্দিন আহমদ চিশতি এই হাদিসটাকে জাল হাদিস বলেছে, বানোয়াট এবং মিথ্যা বলেছে। তার অনেকগুলো যুক্তি প্রমাণও দিয়েছে, এবং দলিলগত প্রমাণ জন্য অনেক সময় লাগবে, এখানে লিখে শেষ করা যাবে না বলে বলছে। তার মধ্যে 2-1টা আমি পড়ে শোনাবো। তো 10 জন সাহাবার মধ্যে নামও দিয়ে দিয়েছে এখানে, আপনারা দেখবেন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর মাওলা আলীকে রাখা হয়েছে। তো এখানে বলতেছে যে এই হাদিসটা বানোয়াট এবং মিথ্যা। হ্যাঁ, এবং শুধু সদরুদ্দিন আহমদ চিশতি না, আরও অনেকে বলেছে এবং যুক্তি তর্ক দিয়ে বলেছে যে এটা মিথ্যা এবং বানোয়াট, এবং অনেকে বলে যে এটা সহিহ হাদিস, এবং অনেকে তো বড় গলা জোর গলা দিয়েই বলে যে 10 জন সাহাবা অমুক 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 এরকম এরকম জান্নাতি আগেই পেয়েছে। এটা শুনতে হয়, কিন্তু যারা এটা জানে তারা তো মানতে অসম্ভব। তো আমি ভিডিও ক্লিপ আরও কয়টা দিয়ে দিব, ভিডিওগুলো আমার বক্তব্যের পরে আপনারা শুনে নেবেন, সেগুলো দেখে নেবেন, তাহলে বিষয়টা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে সদরুদ্দিন আহমদ চিশতি কী করছে আমি সামান্য একটু আপনাকে পড়ে শুনাই, এবং আশা করি এই বইটা পড়লে আপনারা খুব ভালো করে জানতে পারবেন। এখন সদরুদ্দিন আহমদ চিশতি 7 নম্বর টপিকে এখানে বলতেছে যে 10 জন সাহাবার নাম আছে, তার মধ্যে এখানে কি বলতেছে দেখুন, যে 10 জনের নাম আমরা পাইতাছি তাহাতে মেয়ের কোনো নাম নাই, মানে মেয়েদের কোনো নামই নাই। হ্যাঁ, ইহা অস্বাভাবিক। অথচ খাতুনে জান্নাত অর্থাৎ জান্নাতের প্রধান নেত্রী কথাটি সমাজের সকল দলে আজও বহুল প্রচলিত আছে। খাতুনে জান্নাতের নামও এখানে নাই, কিন্তু জান্নাতের প্রধান নেত্রী বলা হয় যাকে, হ্যাঁ, তার নামও নাই। সদরুদ্দিন আহমদ চিশতি বলছে এটা একটা অসম্ভব ব্যাপার, এবং মাওলা আলীর নাম দেওয়া আছে এখানে। সদরুদ্দিন আহমদ চিশতি বলছে যে এটা একটা অপমানই করা হয়েছে মাওলা আলীর, কারণ মহানবী বলেছে আমি যার মওলা আলীও তার মওলা। এখন মওলাকে এখানে নিয়ে এসে ঢুকানো হয়েছে এবং জান্নাত প্রাপ্ত বানিয়েছে, তাহলে এখানে ছোট করা হলো না বড় করা হলো মাওলা আলীকে? আপনারাই বলবেন। এবং খুব বিস্তারিতভাবে লেখা হয়েছে, আমি সংক্ষেপে খালি তুলে দিছি আপনাদেরকে, আপনারা বইটা পড়লে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখানে কোরআনের একটা আয়াত দিছে, বিশ্বাসীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করিলে নিশ্চয়ই সে কাফের হইয়া যায়। কোরআনের এই কথাটির সত্যতা খণ্ডন করিবার জন্য আশারে মুবাশশারা নামে সৃষ্টি করিয়া অনেকগুলো হাদিস রচনা করা হয়েছে। মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ প্রমাণ করিবার জন্য এই সকল হাদিস পরবর্তীকালে আব্বাসিয়া শাসনকালে রচনা করা হয়েছে। চিন্তা করুন, এখানে বিষয়টা বলতে গেলে অনেক বড় হয়, তো আপনারা পড়ে নেবেন, এবং এরপরে যেটা ভিডিও ক্লিপ আমি দিব সেটা আপনারা দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। এখানে শেষে আরেকটু বলতেছে, উপরোক্ত যুক্তি সাপেক্ষে প্রমাণ যে কয়টি দেওয়া হলো, আশা করি আশারে মুবাশশারা নামক অধ্যায়ে বর্ণিত সব কয়টি হাদিস মিথ্যা প্রমাণের জন্য তাহাই যথেষ্ট। এখানে অনেকগুলি যুক্তি প্রমাণ দেওয়া হয়েছে, সদরুদ্দিন আহমদ চিশতি বলছে যে তাই যথেষ্ট। হ্যাঁ, তো আপনারা চাইলে এটা পড়ে নেবেন এবং দেখে নেবেন। তো এই বিষয়টা এখানে শেষ না করে আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে, সেই ভিডিওটা দেখে আপনারা হয়তো আমার কথাটা স্পষ্ট বুঝতে পারবেন। এখন তো এটা হয়তো ভালো করে কেউ বুঝতে পারেন নাই। তো 10 জন যে সাহাবী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত এই হাদিসটা আছে, এটাকে এখানে মিথ্যা বলা হয়েছে। শুধু সদরুদ্দিন আহমদ চিশতি মিথ্যা বলে নাই, এবং আরও কে কে বলেছে
কে কে মানে সবগুলো তো আমি দিতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো 2টা ভিডিও ক্লিপ আমি দিব, সেটা দেখে নেবেন এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন বলে আমি আশা করি। এই হাদিস শরীফটা যে হাদিস আছে কিতাবে এসছে, এই হাদিস শরীফ আশারায়ে মুবাশশারা, এই হাদিস শরীফটা কিতাবে এসছে যাকে আশারায়ে মুবাশশারা বলে। 10 জন সংবাদপ্রাপ্ত, জান্নাতের সংবাদপ্রাপ্ত, মানে যে 10 জনের জন্য সংবাদ দিয়েছিলেন যে এই 10 জন জান্নাতে যাবে। এটা কেতাবের মধ্যে এসছে, এটা ঠিকই, যার কারণে অনেকে বলেন, কিন্তু সানাদটা কেউ দেখেন না। বলেন কেন বলেন? কারণ কেতাবে পড়েছেন যে এটা কেতাবে আছে, কিন্তু এর সানাদ দেখেন না তারা। এর যে সানাদ, এই যে হাদিস বললাম না, সহি, হাসান, জাইফ, মাউজু, তা আল্লাহ রসুলের বাণী কি এবার ক্যাটাগরি হয় নাকি? যে আল্লাহ রসুল এই কথা বললে সহি হবে, এই কথা বললে হাসান হবে। আল্লাহ নবী যা বলবেন সবই সহি হবে নাকি? তো ভাগ কি করে হলো? ভাগ মানে হচ্ছে হাদিস সহি হাসান হয় না, রসুল্লাহর যদি কওল হয় সবই সহি। এই সহি হাসান এই ক্যাটাগরিটা হচ্ছে সানাদের, কিসের? রাবি অনুযায়ী। যেমন ধরুন একজন এসে বললো আপনাকে যে এই গ্রামে একটা লোক মদ টদ খায়, এরকম পাগল টাইপের লোক, সে এসে বললো আমাকে বড় হুজুর পাক এই কথা বলেছে। তো আপনি কি বলেন? কি জানে মাতাল লোক, পাগল ছাগল ছেলে, কি শুনতে কি শুনেছে, হতেও পারে না হতে পারে, এই কথা আমি বিশ্বাস করি না। আবার ধরুন মৌলানা মঞ্জুরুল ইসলাম সাহেব এসে বললেন যে হুজুর পাক আমাকে এই কথাটা বললেন, তো আপনি কি বললেন? আরে মৌলানা সাহেব বলছেন তাহলে ঠিক। খালি ঠিক নয়, প্রত্যেকটা হুবহু বড় হুজুর পাক যেইভাবে বলেছেন নিশ্চয় ওইভাবেই বলছেন, কেন আলেম মানুষ, ইনি মিথ্যা বলবেন না, ঠিক কিনা? তার মানে বড় হুজুর পাকের কথা অস্বীকার করছেন না, কথাটা ঠিক কিনা নয়, নির্ভর করছে রাবির উপরে, বর্ণনাকারী যদি কিরকম সেই অনুযায়ী আপনি ভাবলেন কথাটা ঠিক নয়। আবার বর্ণনাকারী যদি সহি হয় তাহলে হ্যাঁ কথাটা ঠিক, তাহলে বড় হুজুর পাক বলেছেন, আর বড় হুজুর পাক বলেছেন মানেই সহি। হাদিস এইভাবে এসছে। তো রাবির দুর্বলতার কারণে কোন হাদিসকে যায়ীফে আনা গেছে, এবং কোন হাদিস যেটা হাদিসই নয়, মাউজু মানে তাকে হাদিস বলা যায় না, যে ওটা জাল, বানোয়াটি। তো এই আশারায়ে মুবাশশারার যে রাবি পরিচিতি, এই রাবি পরিচিতি আসমাউর রেজাল পড়লে, এই আসমাউর রেজাল যেগুলো সনদ থেকে ঠিক করতে হয়, এই আসমাউর রেজালের বড় বড় কিতাব আছে, যেমন ইবনে হাজার আসকালানির তাহজিবুত তাহজিব, এটা পৃথিবীর বুকে আসমাউর রেজালের সবচেয়ে বড় হাদিসের কিতাব, ফান্নে হাদিসের। এবং ইমাম মিজরি তাহজিবুল কামাল, এই সমস্ত রাইটার ইনারা প্রত্যেক সাহাবীর রাবি পরিচিতি বর্ণনা করেছেন। তাতে এর যে রাবি পরিচিতি, এই রাবিদের ক্যারেক্টার বর্ণনা করেছেন, এরা মিথ্যুক, ধোকাবাজ এবং লায়েকে ইস্তেদলাল নয়, এর থেকে হাদিস নেওয়া যায় না। অতএব এই হাদিসটি সহি নয়, গ্রহণযোগ্য নয়। তার সাধারণ বুদ্ধি আপনাকে বলি, যে 10 জন সাহাবীর জন্য আল্লাহর নবী বলেছেন জান্নাতি, তার 10 জনের সাহাবীর টিকিট দিয়েছেন, তার মানে কি তাহলে বাকিরা কি জান্নাতি নয়? তাহলে আপনার কথা অনুযায়ী প্রমাণ হচ্ছে 10 জন অবশ্যই জান্নাতি, আর বাকি সাহাবী জান্নাতি হতেও পারে, তাদের সংবাদ দেওয়া নাই, মানে বাকি সাহাবীরা জান্নাতি হতেও পারে, আর হতে যদি সব সাহাবী যদি জান্নাতি হয়, তা 10 জনকে আলাদা করে জান্নাতি বলার দরকার নাই। যদি বলা হলো এখানে আমরা যত লোক এই মঞ্চে আমরা আছি সবাই মেদিনীপুর উরুস পাকে যাবে, এই মঞ্চে আমরা যত লোক আছি সবাই যত লোক আছি যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা মেদিনীপুর উরুস পাকে যাব। তারপরে আমি আবার বললাম আমরা যারা মেদিনীপুর উরুস পাকে যাব তারা হলো মৌলানা মঞ্জুরুল ইসলাম সাহেব এবং ডাক্তার মাহবুব সাহেব, আর কেউ যাব না, এই 2 জন আমরা যাব। তো তার মানে কি বাকিরা আবার যাবে না হয়ে গেল, হচ্ছে কিনা? সবাই মেদিনীপুর উরুস পাকে যাব বলার পর মৌলানা মঞ্জুর সাহেব আর ডাক্তার মাহবুব সাহেব যাবে, এটা বলার যুক্তিকতা আছে? তার 10 জনকে জান্নাতি বলা মানে তাহলে নিশ্চয় বাকিরা জান্নাতি হতেও পারে। তাহলে আপনাকে মানতে হবে হয় সকল সাহাবী জান্নাতি, আর সকল সাহাবী যদি জান্নাতি হয় তার 10 জনের জান্নাতি বলার কোনো অর্থই নাই। সব সাহাবী যদি জান্নাতি হয় তার 10 জনকে জান্নাতি বলার অর্থ আছে? অর্থই নাই। আর যদি বলেন না একটা সব সাহাবী জান্নাতি নয়, 10 জন জান্নাতে যাবেন এটা সার্টিফিকেট দিয়েছেন, এটা যখন আপনি স্বীকার করলেন যে না কথাটা যদি এটা যদি সত্য হয় যে আল্লাহ রাসূল বলেছেন 10 জন সাহাবী জান্নাত যাবে, তাহলে বাকি যত সাহাবী লাখ লাখ আছেন তারা সব জান্নাতি নয়।
অবশ্যই নয়। সব জান্নাতি হলে 10 জনকে মেনশন করা, কারণ মেনশন তো করেই দিয়েছেন যে আমার যত সাহাবী জান্নাতি। যদি আল্লাহ রসুল বলেন যে আমার যত সাহাবী সব জান্নাতি, তাহলে 10 জন জান্নাতি বলার দরকার নাই। তো 10 জনকে যদি জান্নাতি বলে থাকেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন বাকিগুলো জান্নাতি নয়। তার মানে আপনি মেনে নিলেন বাকিদের মধ্যে কিছু সাহাবী জান্নাতি, কিছু সাহাবী জাহান্নামী। তার মানে আপনার আকীদা হলো সাহাবী জাহান্নামে যাবে। কি বুঝতে পেরেছেন না পারেননি? তার মানে কি সাহাবী জাহান্নামে, আর সাহাবী যদি কোনো জাহান্নামে না যায় তো 10 জন জান্নাতি বলার কোনো যুক্তিই নাই। বুঝেছেন? আচ্ছা, ওই 10 জনের মধ্যে 2 ইমাম পাকের নাম নাই, হাসান এবং হুসাইন আলাইহিস সালামের নাম নাই। এবার দেখুন তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ 2য় খণ্ড 218 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 218 পৃষ্ঠা। এই হাদিসটি রিওয়ায়াত করার পর ইমাম তিরমিজি, এই যে রাবি পরিচিতি বললাম, হাদিসের সানাদ বয়ান করেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিস হাদিসে হাসান এবং হাদিসে সহিহ। কি? আবু সাইদ খুদরি থেকে, আন আবি সাইদ قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه। হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। হাসান হুসাইন জান্নাতের, এই যে হাদিস পাক, এটা তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 214 পৃষ্ঠা। এই যে এইখানের মধ্যে হাদিস শরীফ, আঙুলটা দিয়ে দেখান তো কোনটা, এইখানে 214 পৃষ্ঠা। ওখানে লেখা আছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, এবং সনদ বয়ান করা আছে হাজা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিস হাসান এবং সহিহ, হাদিস সহিহ। বুঝেছেন না? তাহলে হাসান হুসাইন জান্নাতি নয়, জান্নাত যত যাবে পুরুষ তাদের নেতা। বুখারী শরীফ বার করুন, প্রথম খণ্ড 532 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 532 পৃষ্ঠা বার করুন। ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু জাহরা জান্নাতের সমস্ত সম্রাট। বুখারী শরীফ প্রথম খণ্ড 532 পৃষ্ঠা। ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু জাহরা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এই যে 532 পৃষ্ঠা মার্কার কালি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একবার উপরে, এই যে এই হাতে, এই হাতে তো, এই হাতে মার্কার কালি। ফাতেমাতু সাইয়্যিদাতুন সহিহুল বুখারী, ये বুখারী হাদিস। ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু জাহরা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার। তাহলে জান্নাতের নেতাকে হাসান আর হুসাইন, জান্নাতের নেতাকে ফাতেমাতু জাহরা। মাওলা আলীর জন্য বলেছেন তিরমিজি শরীফ 2য় খণ্ড 213 পৃষ্ঠা, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। তো যে আশারায়ে মুবাশশিরার জন্য জান্নাতি রাসূল পাক বলেছেন, আশারায়ে মুবাশশিরার জন্য যাদেরকে বলছেন তাদেরও মাওলা রাসূল পাক কিনা? কি রাসূল পাক কিনা? বলেন আমি যাদের মাওলা আলী তার মাওলা, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা। এই যে এখানে প্রিন্ট একটু আপনাদের, এটা বাংলাদেশ প্রিন্ট, এই জন্য পৃষ্ঠা এরপর রয়েছে। ইন্ডিয়া প্রিন্ট 213 পৃষ্ঠা, কিন্তু এই প্রিন্ট এটা বাংলাদেশ প্রিন্ট। আমি আমার বইতে আনি নাই, এটা 212 পৃষ্ঠা, নিচের দিকে আছে মার্কার কালি, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। তো যারা আশারায়ে মুবাশশারা জান্নাতে যাবে তাদেরও মাওলা আলী। হ্যাঁ, তাহলে জান্নাতের মাওলা রাসূল পাক, জান্নাতের মাওলা মাওলা আলী, জান্নাতের পুরুষ ডিপার্টমেন্টের নেতা হাসান হুসাইন, মহিলা ডিপার্টমেন্টের নেতা কে? ফাতেমাতু জাহরা। যারা জান্নাতের নেতা, ওই 10 জনের ভিতরে এই পাক পাঞ্জাতনের কারো নাম নাই। তো যারা জান্নাতের নেতা তাদের নাম নাই, যারা জান্নাতে যাবে তাদের নাম আছে, আর যাদের নেতা মনে হবেন তাদের নাম নাই। যিনি সরদার হবেন, নেতা হবেন, মালিক হবেন, মাওলা হবেন, তাদের 10 জনের ভিতরে নাম নাই। যখন তাদের নাম নাই তাহলে হাদিসটাই গলত, নেতাদের নাম নাই, যারা জান্নাতের লিগে। अब रही बात उस हदीस के हवाले से जिसके बारे में ये कहा जाता है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी जिंदगी में 10 सहाबे किराम को जन्नत की बशारत दे दी थी, जिन्हें अशरे मुबश्शरा कहा जाता है। कि हुजूर ने इरशाद फरमाया अल अशरल मुबश्शरीन बिल जन्नह, कि ये 10 सहाबा जन्नत में जाएंगे, और उनके नाम कुछ यूं हैं: अबू बकर इब्न अबी कुहाफा, उमर इब्न खत्ताब, उस्मान इब्न अफ़्फ़ान, अमीरुल मोमिनीन अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम, जुबैर इब्न अवाम,
तलहा इब्न उबैदुल्लाह, अब्दुर रहमान इब्न औफ, साद इब्न अबी वकास, अबू उबैदा बिन जर्राह और सईद इब्न ज़ैद। ये 10 सहाबा वो हैं कि जिनके बारे में ये मशहूर है कि हुजूर ने इन्हें जन्नत की बशारत दी। मकतब तशय्युअ में ये हदीस सही नहीं मानी जाती, इस हदीस को झूठा कहा जाता है, मन घड़त कहा जाता है। ये हदीस सही नहीं है। इसकी सबसे बड़ी दलील ये है कि बिरादरान अहले सुन्नत की 2 बड़ी कुतुब सहीहैन, सही बुखारी और सही मुस्लिम में यह हदीस मौजूद नहीं है। अगर यह हदीस सही होती, मोतबर होती, तो सहीहैन के मुअल्लिफीन इस हदीस को जरूर बुखारी और मुस्लिम में रखते। अगर यह हदीस बुखारी और मुस्लिम में मौजूद नहीं है तो यकीनन इस बात पर दलालत करती है कि यह हदीस उन मुअल्लिफीन के नजदीक मोतबर नहीं है। ये मुस्नद अहमद इब्न हंबल और जामे तिरमिज़ी और दीगर कुछ कुतुब में यह हदीस नकल हुई है और एक इसके रावी हुमैद इब्न अब्दुर्रहमान इब्न औफ है। अब्दुर्रहमान इब्न औफ के जो खुद उन 10 सहाबा में शामिल है, उनका बेटा हुमैद इस हदीस को नकल करने वाला है। अहले सुन्नत के मुअर्रिखीन ये लिखते हैं कि जब अब्दुर्रहमान इब्न औफ का इंतकाल होता है तो हुमैद की उम्र 1 साल से भी कम थी। अब ये बात हम समझने से कासिर हैं कि 1 साल से कम उम्र का बच्चा अपने बाप से किस तरह ये हदीस सुनता है, याद करता है, याद रखता है और फिर आगे उसको बयान करता है। इसकी दूसरी इस हदीस के ज़ईफ होने की दलील यह है कि इसका रावी 1 साल से भी कम उम्र का था कि जब उसका बाप जो इस हदीस को बयान कर रहा था इस दुनिया से चल बसा। इसके अलावा सुनन इब्ने अबी दाऊद वगैरह में जिन हवालों से यह हदीस आई है, जिन रावियों के हवाले से यह हदीस आई है, उनको भी ज़ईफ कहा गया है, झूठा कहा गया, जिनके नाम कुछ यूं हैं कि ये सईद इब्न ज़ैद से सुनन इब्ने अबी दाऊद में ये हदीस आई है और इसके अलावा अब्दुल्ला इब्न ज़ालिम के हवाले से आई है कि जिन्हें झूठा कहा गया। अहले सुन्नत के उलमा ने इनको झूठा कहा है और इन पर एतबार नहीं किया। इसके बाद इसकी सबसे बड़ी दलील कि यह हदीस झूठी है, अहले सुन्नत की बड़ी बड़ी कुतुब में यह हदीस मौजूद है कि पैगंबर अकरम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अमीरुल मोमिनीन अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम के हवाले से फरमाया कि या अली हर्ब का हर्बी व सिल्म का सिल्मी, कि ए अली आपकी जंग मेरी जंग है और जिसके साथ आपने सुलह की उसके साथ मेरी सुलह है, जिसके साथ आपकी जंग हुई उसके साथ मेरी जंग। इन्नी सिल्मुन लिमन सालमहुम व अदुव्वुन लिमन आदाहुम। अहले बैत के हवाले से पैगंबर अकरम का ये इरशाद भी इन तमाम बड़ी कुतुब में मौजूद है कि जिनमें मिनहाज सुन्ना, मुस्नद अहमद इब्न हंबल, सही तिरमिज़ी, सुनन इब्न माजा, मोजम कबीर, मुस्तदरक अल सहीहैन, तारीख बगदाद और इसके अलावा दीगर अल बिदाया व निहाया वगैरह वगैरह में यह हदीस मौजूद है कि पैगंबर अकरम ने फरमाया कि या अली हर्ब का हर्बी व सिल्म का सिल्मी, कि जिसने अली के साथ जंग की उसने मेरे साथ जंग। अब इस हदीस में जिन 10 सहाबा का नाम मौजूद है उनमें 2 तो ऐसे हैं कि जो अलल ऐलान अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम के खिलाफ मैदान जंग में मौजूद थे, तलहा और जुबैर। जंग जमल में ये दोनों अमीरुल मोमिनीन के मद्दे मुकाबिल थे और इनकी तलवारें अली इब्न अबी तालिब के गोया खिलाफ थी। अब ये कैसे मुमकिन हो सकता है कि जो अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम के खिलाफ मैदान जंग में मौजूद हों वो भी जन्नत में जाएं, अली भी जन्नत में हो और अली के खिलाफ लड़ने वाले भी जन्नत में हो? ये बात समझ से बालातर है। और दूसरी बात ये कि ये मुमकिन कैसे है कि हुजूर के 1.25 लाख असहाबे किराम में से हुजूर फकत 10 को जन्नत की बशारत दें, बाकी असहाबे किराम का क्या कसूर है? वो जन्नत में क्यों नहीं जा रहे? उन्हें जन्नत की बशारत क्यों नहीं दी जा रही? और दूसरी बात यह है कि अगर इन 10 को जन्नत की बशारत दे दी गई थी, इसका मतलब यह है कि अब इन्हें खुली छुट्टी है, जो चाहे करें। हुजूर के जाने के बाद इनकी जिंदगी जैसे भी गुजरे अब तो जन्नत की बशारत मिल चुकी है, अब तो जन्नत इन पर लाजिम और वाजिब हो चुकी है, अब जिनकी जिंदगी जैसे भी गुजरे जन्नत में ये जाएंगे। लिहाजा इन असहाबे किराम में से कुछ वो हैं कि जो हुजूर के बाद इनकी जिंदगी मशकूक है, इनकी जिंदगी, इनका ईमान, इनका इस्लाम मशकूक है। ऐसे अफराद कि जो अमीरुल मोमिनीन अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम के खिलाफ मैदान में बरसरे पैकार हों, वो कैसे जन्नत में जा सकते हैं? और पैगंबर अकरम के जाने के बाद कितने ऐसे उमूर इनसे सरजद हुए इन असहाबे किराम से कि जो नापसंदीदा थे, उन्होंने खुद उन उमूर का, उन अफ़आल का एतराफ किया कि ये हमसे गलतियां सरजद हुई हैं। तो ये मुमकिन नहीं था कि हुजूर इन्हें गोया एक ब्लैंक चेक दे देते कि आप जो चाहे करो, तुम्हें तो जन्नत की बशारत दी जा चुकी है और जो मर्जी है तुम करो, जन्नत तुम पर वाजिब हो चुकी है। लिहाजा ये बात समझ से बालातर है कि वो अफराद की जिन्हें जन्नत दे दी गई हो, अब वो चाहे जैसे भी जिंदगी गुजारे, उनकी जिंदगी शिर्क पर हो, बाद में कुफर पर लौट जाएं या जो मर्जी करें, वो जन्नत चुके उनको हुजूर ने बशारत दे दी। लिहाजा ये हदीस झूठी है। और फकत 10 को ही क्यों बशारत दी? बाकी असहाबे किराम का क्या कसूर था कि उन्हें जन्नत की बशारत नहीं दी गई? और फिर वो जो अली के साथ मैदान जंग में मौजूद है,
अली इब्न अबी तालिब तो वो है कि हक मा अलीन व अलीन माल हक, कि हक अली के साथ है, अली हक के साथ है। जो भी अली के मुकाबले में आए, जो आए, जहां आए, जब आए, इसका मतलब वो है कि वो हक के साथ बरसरे पैकार है, वो हक के साथ मुकाबले में है, वो हक के साथ जंग कर रहा है। तो जो हक के खिलाफ हो वो बातिल के अलावा कुछ नहीं हो सकता। लिहाजा हुजूर बातिल को किस तरह जन्नत की बशारत दे सकते थे। लिहाजा बहुत सी अहदीस ऐसी हैं कि जो घड़ी घड़ाई हैं, जो झूठी हदीसें हैं और जिनका कोई सर पैर मौजूद नहीं है। अहले सुन्नत भाइयों ने अपनी किताबों में 10 सहाबा के नाम लिखे हैं जिन्हें वो अशरा मुबशरा कहते हैं। अशरा कहते 10, मुबशरा कहते जिन्हें बशारत दी हो। वो कहते ये 10 सहाबा इकराम रज़वानुल्लाह अलैहिम अजमईन ऐसे थे जिन्हें नबी ने अपनी जिंदगी में जन्नत में जाने की जमानत दी थी। लिख दिए उन्होंने अपनी किताबों में। मुझे किसी से कोई गिला, कोई शिकवा तो नहीं, लेकिन यहाँ पे मैं अकीदे की बात करना चाहूंगा। मस्जिद के मेहराब पे लिख दिए उन सहाबा के नाम, दीवारों पे लिख दिए उन सहाबा के नाम कि हमारे पास 10 सहाबी ऐसे हैं जिन्हें नबी ने जिंदगी में जन्नत में जाने की बशारत दी थी। मजमे में एक मेरा सुन्नी भाई बैठा हो तो मैं मेहमान बन के मिन्नत करके पूछना चाहूंगा, अगर उन 10 सहाबा को नबी ने जन्नत में जाने की जमानत दे दी थी तो उन्हीं में से दूसरे नंबर वाले सहाबी चंद दिन गुजरने के बाद मेरे मौला हसन से आके कह रहे थे, लिख दे मैं तेरे नौकर का बेटा हूं, लिख दे मैं तेरे नौकर का बेटा हूं, ताकि मैं जन्नत में चला जाऊं। अब मुझे बोल के बताओ, जिसे नाने ने जन्नत दी थी उसे नवासे से लिखवाने की जरूरत क्या था? अगर नबी ने जन्नत दे दी थी